আর্টিকেল অত্যন্ত সহজ একটি অধ্যায়, কিন্তু এখান থেকে প্রতি বছরই বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে। সো আমরা আজকে আর্টিকেল সম্পর্কে আলোচনা শুরু করছি। আর্টিকেল কাকে বলে, ইহা কত প্রকার, কয়টি এবং কি কি। একদম সহজ কথা দিয়ে শুরু করছি। আর্টিকেল হচ্ছে পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ কোনো নাউনের সংখ্যা নির্দেশনার জন্য এ, এন এবং দি এই তিনটার ব্যবহারই হচ্ছে আর্টিকেলের ব্যবহার। এ, এন এবং দি এই তিনটার ব্যবহারই হচ্ছে আর্টিকেলের ব্যবহার। সো আর্টিকেল হচ্ছে মূলত দুই প্রকার। এ এনকে বলা হয় অনির্দিষ্ট, বা যেটাকে আমরা বলি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর দি হচ্ছে নির্দিষ্ট, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আচ্ছা, এবার আসেন আমরা এখন আর্টিকেল সম্পর্কে যা লেখা ছিল এখানে কয়েকটা কথা আছে যেগুলো একটু পড়া জরুরি। দেখে নেন কি লিখেছি। আর্টিকেল হচ্ছে নাউনের পূর্বে বসে এবং নাউনের সংখ্যার নির্দিষ্টতা প্রকাশ করে। লাইনগুলো একটু পড়তে হবে সবাইকে। তিনটি ওয়ার্ডকে আর্টিকেলের হিসাবে গণ্যগ্রহণ করা হয়, সেটা হচ্ছে এ অ্যান্ড দি। এগুলোকে আমরা ডিটারমিনারও বলতে পারি, আবার এদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভও বলা যায়। ওকে, আচ্ছা দেখেন, আর্টিকেল হচ্ছে প্রধানত দুই প্রকার। আমরা একেবারে বেসিক কথাগুলো আগে আগাচ্ছি। প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। সো এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছি যেগুলো জানা না থাকলে আমাদের ওভারঅল রুলসগুলো কভার হবে না। সো এখানে অনেক নিয়ম আছে, সবগুলো রুলস আমরা একসাথে যদি সংক্ষেপে শেষ করতে চাই তাহলে আমাদের এই জিনিসগুলো খুবই হেল্পফুল। সো প্রথমে বলেছি যে ব্যক্তি, বস্তু বা বিষয়ের অনির্দিষ্টতা প্রকাশ করে হচ্ছে আর্টিকেল। আচ্ছা, ইনডেফিনিট আর্টিকেল নিয়ে আমরা প্রথমে বলছি। ইনডেফিনিট আর্টিকেল নিয়ে, সেটা হচ্ছে ব্যক্তি, বস্তু বা বিষয়ের অনির্দিষ্টতা প্রকাশ করে ইনডেফিনিট আর্টিকেল। তাই একে ইনডেফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট নির্দেশক বলে। এগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে না। আচ্ছা, সহজ কথা, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আরও সহজ কথা, আচ্ছা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ অথবা এন। এই দুটা এক বোঝাতে, যেহেতু এক বোঝায় সেহেতু এর পরে ব্যবহার করতে হবে সিঙ্গুলার নাউন। ওকে, এবং একই সাথে যেহেতু সিঙ্গুলার নাউন ইউজ করবেন সেটা আবার কাউন্টেবল হতে হবে। মানে হলো, যেহেতু কাউন্টেবল না হলে তো সেটা সিঙ্গুলার প্লুরাল হয় না। দ্যাটস ওয়াই এ এন এর পরে বসবে হচ্ছে সিঙ্গুলার নাউন। মানে এইটা হচ্ছে সকল নিয়মের ঊর্ধ্বে একটা কমন কনসেপ্ট, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, পরের পয়েন্টে বলা আছে যে আনকাউন্টেবল নাউন বা প্লুরাল নাউনের পূর্বে বসে না। এই এ এন দি বসে কার পূর্বে? সিঙ্গুলার নাউনের পূর্বে, কিন্তু প্লুরাল নাউনের পূর্বে বসবে না। আচ্ছা, শব্দের উচ্চারণের ভিত্তিতে আর্টিকেল এ এন বসে। এখন আসেন, এই যে লাস্টের যে পয়েন্টটা এখানে উল্লেখ করেছি, এটা শব্দের উচ্চারণের ভিত্তিতে। তাহলে আমরা শব্দের শুরুতে ভাওয়েল পাবো না কনসোনেন্ট পাবো সেটা লেটার দেখে না, বরং সেটার প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ দেখে আমাকে বের করতে হবে। সেটা যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে আমরা ব্যবহার করব এন, আর সেখানে যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে এ। তাহলে আমাদের মূল ফ্যাক্টরটা দাঁড়াচ্ছে আর্টিকেল মানে হচ্ছে উচ্চারণগত দিক। আর্টিকেল মানে হচ্ছে উচ্চারণ, এইটুকু মনে রাখতে হবে। এবং এই উচ্চারণের তফাৎটা হচ্ছে শুধুমাত্র এ এবং এন এর ক্ষেত্রে। এ হবে নাকি এন হবে। কনসোনেন্ট বোঝালে হচ্ছে এ, আর ভাওয়েল বোঝালে এন। ওকে, আমরা একটু অগ্রসর হই। দেখেন, ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে কি শর্ত দিয়েছি। ইনডেফিনিট হচ্ছে এ এন। এবার আসেন ডেফিনিট আর্টিকেল কোনটা? ডেফিনিট হচ্ছে নির্দিষ্টবাচক। নির্দিষ্ট মানে আমরা জানি হচ্ছে আর্টিকেল দিকে, রাইট? আচ্ছা, ব্যক্তি, বস্তু বা বিষয়ের নির্দিষ্টতা প্রকাশ করে। সো ডেফিনিট কথাটা মানেই হচ্ছে নির্দিষ্ট। এবার দেখেন, তাই একে ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট নির্দেশক বলে। ফাইন। ইহা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, এটাও আমার না জানলে হচ্ছে। ইহা সিঙ্গুলার বা প্লুরাল উভয় নাউনের পূর্বে বসে। ওকে, এখানে আমরা যদি দিয়ের ব্যবহারটা বলি তাহলে দিয়ের ইউজেসটা কি দেখেন। আচ্ছা, এইগুলো বসতে হচ্ছে শুধুমাত্র প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আমি সংক্ষেপে বলছি, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর দিয়ের ইউজেসটা কি? দিয়ের ইউজেসটা হচ্ছে আপনার টিটা খানাখানি অর্থ বোঝায় বা বিশেষ ক্ষেত্রে উজ্জ্ব থাকতে পারে। এটা নির্দিষ্ট করার অর্থে দিয়ের ইউজেসটা হবে হচ্ছে, দি ব্যবহার করব আমরা কার সামনে? সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো নাউনের সামনে।
সিঙ্গু বা প্লুরাল নাউন, ব্যাস এই পার্থক্যটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। এরপর আসি আমরা যদি যেমন একটা উদাহরণ দিয়েছি দেখেন যে দ্য বয়েজ অফ দিস স্কুল আর বেটার। এখানে খেয়াল করেন এই যে বয়েজ আছে না, বয়েজটা তো একটা প্লুরাল নাউন, তো প্লুরালের সামনে তো আর এ এন দুইটা বসবে না, বসলে একমাত্র আর্টিকেল বসার ক্ষমতা আছে, সেটা হচ্ছে দি। সো প্লুরাল নাউনের ক্ষেত্রে আর্টিকেল হিসেবে একমাত্র প্রশ্রয় হবে কার, সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল দিয়ের। সো সামনে কিন্তু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, সো এই ব্যাপারে সতর্কতা হতে হবে, কারণ হচ্ছে এখন কোশ্চেনের ধরনগুলো একটু চেঞ্জ আছে। হ্যাঁ, যতই সহজ টপিক হোক কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে দিবে। সো আপনাকে যদি প্রশ্ন করে যে প্লুরাল নাউনের সামনে বসতে পারে কোন আর্টিকেল, একেবারে চোখ বুজে উত্তর হচ্ছে দি। আর সিঙ্গুলার নাউনের সামনে সবগুলোই বসতে পারে, সেটা দিও বসতে পারে, এও বসতে পারে, এনও বসতে পারে। ওকে, নেক্সট আমরা এখন কিছু প্রশ্ন দেখি। এখানে কিছু কমন কনসেপ্ট কোশ্চেন দেওয়া আছে। আকলিমা আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বাশার, ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু ক্লাসটাকে শেয়ার করে দিবেন, প্রচণ্ড হারে শেয়ার করতে পারবেন, যদিও এটাই আমাদের পেইড ব্যাচের ক্লাস, শেয়ার করে দিবেন। আচ্ছা, শেয়ারের লিঙ্কটা আমরা কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, শেয়ারের লিঙ্কটা একটু কমেন্টে দিন। আচ্ছা, এক নম্বর হচ্ছে এ অ্যান্ড এন আর, এ এন এই দুটো কি, কোন ধরনের আর্টিকেল, একটু দ্রুত আমরা কমেন্ট করার চেষ্টা করব। এ এবং এন আমরা নিঃসন্দেহে জানি ইনডেফিনিট আর্টিকেল, এগুলো না বললে হচ্ছে। এ এন আর দ্য এক্সাম্পল অফ আর্টিকেল, এটাও না বললে হচ্ছে। আমি একটু দ্য আর্টিকেল দ্য ইউজড, এই যে দেখেন 3 নাম্বার প্রশ্নটা মাঝে মধ্যে কিন্তু রিপিট হয়, 3 নাম্বার প্রশ্নটা। সো আমরা 3 নাম্বার প্রশ্নটা যদি বলি যে দ্য আর্টিকেল দা মানে হচ্ছে দি আর্টিকেলটা ইউজড কোথায় ব্যবহার করা হয়। সো বলার চেষ্টা করি কোথায় ব্যবহার করা হয়, বলেন দি আর্টিকেলটা কোথায় ব্যবহার করা হয়। আনসারটা হচ্ছে টু মেক সামথিং স্পেসিফিক, মানে আমরা কোনো কিছুকে যখন স্পেসিফিক করতে চাই তখন হচ্ছে আমরা আর্টিকেল হিসাবে ব্যবহার করি দি, যখন আমরা কোনো কিছুকে স্পেসিফিক করতে চাই। ওকে, আচ্ছা 4 নাম্বার এ এন দি আর, এ এন অ্যান্ড দি আর, এই তিনটা কি, এই তিনটা হচ্ছে এক আর্টিকেল, তার মানে এখানে আর্টিকেল অপশনে নাই। সো এদেরকে আবার একইভাবে নাম দেওয়া হয় হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ কি বলা হয় বলেন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। ওকে, আচ্ছা এরপরে আরেকটা ক্লাস হচ্ছে আর্টিকেল ইজ ইউজড বেসড অন, আর্টিকেল আসলে কিসের উপর ভিত্তি করে ব্যবহার করা হয়, আর্টিকেল ইজ ইউজড বেসড অন, বলেন আর্টিকেল কিসের উপর ভিত্তি করে ব্যবহার করা হয়। 5 নম্বর প্রশ্ন, একেবারে আমরা বলছি প্রথম দিকে এই কথাটা বলছিলাম, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপর আর্টিকেল বেস করে ব্যবহার করা হয়, কিন্তু এই কথাটা পুরোপুরি সত্য না। যদি আরেকটু ক্লিয়ার করতাম, সেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, হ্যাঁ এগুলো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল যারা মানে এ এন, এগুলো উচ্চারণের ভিত্তিতে ব্যবহার করা হয়, কিন্তু ডেফিনিট আর্টিকেল দি এটা উচ্চারণের সাথে সম্পর্ক করার প্রয়োজন নেই। ওকে, এখন আমরা দেখব যে ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেল, মানে আমরা প্রথমে এই এ এন এই দুটোর ব্যবহার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এন এন ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা ম্যাজিক রুলস ফলো করব। সো আর্টিকেল এ এন এই দুটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার জন্য একটা ম্যাজিক রুলস ব্যবহার করব, সেই রুলসটা আপনাকে খুবই হেল্প করবে, যেটা একেবারে সব জায়গাতে লাগবে। ওকে, আসেন কি সেটা। প্রথমে লিখেছি যেসব শব্দের বাংলা উচ্চারণে অ আ ই উ এ ও এইগুলো দ্বারা শুরু হয় সেগুলোর পূর্বে এন বসাবো। দেখেন আমরা রুলস পড়ালে না হলেও 40টা নিয়ম পড়াতে পারবো, বাট এই একটা পেজ দিয়ে আমার সেই 40টা রুলস কভার করবে। সো এই জায়গাটা আপনাকে একটু ভালো করে বোঝাতে পারলেই আর্টিকেল বোঝার জায়গাটা শেষ হয়ে যায়। সো দেখেন এখানে হচ্ছে আমরা যে সমস্ত শব্দের উচ্চারণে আমরা অ আ ই, আমি একটু লিখে দিচ্ছি লেখাগুলো, অ আ ই উ এ আরেকটা হচ্ছে ও, এই হলো মোট এখানে 7টা। এই 7টা উচ্চারণ যেখানে ঘটবে আমরা তার সামনে ব্যবহার করব হচ্ছে এন, আমরা তার সামনে ব্যবহার করব এন। ওকে, আর বাকি যে উচ্চারণ ইউ ওয়া হ কিংবা অন্যান্য এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এ। আমরা এখানে একটু লিখে রাখি ইউ ওয়া হ
অথবা অন্যান্য, অথবা অন্যান্য, যেখানে এই কেসটা ঘটবে আমরা সেখানে ব্যবহার করব হচ্ছে এ, সেখানে ব্যবহার করব এ, আর যেখানে এই কেসটা ঘটবে সেখানে ব্যবহার করব এন। সো এখন এখানে আমরা এটা কেন লিখলাম, আসলে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে, দেখেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে আছে শুধু ই আর এখানে কিন্তু ইউ, দুইটা দুই জিনিস। সো শুধু ই বা শুধু উ থাকলে আমরা ব্যবহার করব এন, কিন্তু শুধু ই উ না, এটা একসাথে হয়ে গেছে ইউ। আচ্ছা, শুধু ও থাকলে ব্যবহার করব হচ্ছে এন, বাট ওয়া উচ্চারণ হলে আমরা ব্যবহার করব হচ্ছে এ। ক্লিয়ার? এগুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এইগুলো একটু কম্পারিজন ছিল। আর হচ্ছে এ এ, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এন। এই ম্যাজিক রুলস দিয়ে আপনি একেবারে এ এন এর পুরো বংশ বিস্তারটাকেই শেষ করতে পারবেন এই জাস্ট এখান থেকেই। সো আমরা এখন উদাহরণে যাই। একটা উদাহরণে বিশাল লিস্ট আছে, দেখেন এই লিস্টেড উদাহরণ থেকেই আমরা প্রতি বছর প্রচুর সংখ্যক প্রশ্ন পেয়ে থাকি। এক লিস্টের মধ্যেই আপনার আর্টিকেলের ব্যবহার শেষ, একটা লিস্ট মাত্র। যেমন দেখেন, আমরা এখন এটাকে প্রমাণ করে করে পড়ার চেষ্টা করব। এ হর্স, আচ্ছা হর্স উচ্চারণে এখানে হয়ের উচ্চারণ আছে, এই যে হয়ের উচ্চারণ মানে আমরা ব্যবহার করব হচ্ছে এ। ক্লিয়ার? এ হিরোইক, এইসের উচ্চারণ হয়ের মতোই আছে। সো এটা হিরোইক মানে হ দিয়ে কাজ করা হচ্ছে, অতএব এটাও আমরা ব্যবহার করেছি এ। খুবই গুরুত্ব দিয়ে শিখতে হবে জিনিসগুলো, তাহলে পরবর্তী এমসিকিউতে আমার কোনো কথা বলতে হবে না, আপনারা জাস্ট খালি দ্রুত উত্তর করে যাবেন। হলিডে, এখানে হয়ের উচ্চারণ এই জন্য এ। হলি, এখানে হয়ের উচ্চারণ এই জন্য হলি, হলি এখানে হয়ের উচ্চারণ এই জন্য হচ্ছে আনসার হচ্ছে এ, সামনে দেওয়াই আছে। হাফ, হয়ের উচ্চারণ এই জন্য এ দেওয়া আছে। হিরো, একইভাবে এ দেওয়া আছে। ইউনিয়ন, এই যে দেখেন ইউ, ইউ এর উচ্চারণ হচ্ছে, তাহলে ইউ এর উচ্চারণ হলে তার সামনে দেবো হচ্ছে এ। অ্যান ইউনিভার্সিটি, ইউ ইউনিভার্সিটি, দেখেন শব্দের শুরুতে ইউ ভাওয়েল আছে সেটা বড় কথা না, বরং ইউ এর উচ্চারণটা এখানে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, হ্যাঁ আয়ের মতো হচ্ছে না। যখন আয়ের মতো হয় তখন হয় হচ্ছে এন, আর যখন ইউ এর মতো হয় তখন উচ্চারণের সাথে মিল রেখে হয় হচ্ছে এ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন হচ্ছে এ ইউ, ইউ মানে ভেরি। আচ্ছা দেখেন অ্যান এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান এ ইউরোপিয়ান হবে, এখানে কিন্তু অ্যান হবে না, বি কেয়ারফুল। ইউরোপিয়ান, যদিও এখানে ভাওয়েল, দুইটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, যারা মুখস্থ করবে ভাওয়েল থাকলে অ্যান হবে তারা এখানে বিপদে পড়বে। সো ইউ একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল, কিন্তু দুটো মিলে আসলে উচ্চারণটা হয়েছে ইউ। আর ইউ যখন একসাথে কোথায় উচ্চারণ পাবো তখন আমরা আনসার করব এ। ক্লিয়ার? ইউনিক, একইভাবে দেখেন ইউনিক, ইউ আছে সরাসরি, কিন্তু ইউ এর উচ্চারণটা আ হয়নি। যখনই ইউ এর উচ্চারণ আ হয় তখন এন হয়, কিন্তু ইউ এর উচ্চারণ যখন ইউই থাকে তখন সেটা আসলে এ হয়। ইউনিক, ইউনিট, ইউনিফর্ম, ইউনিফর্ম, প্রত্যেকটা শব্দের উপর ফোর্স দিতে হবে, কারণ এই শব্দগুলোই কিন্তু আমাদের প্রতিনিয়ত পরীক্ষা আসছে। এ দালাই লামা, আচ্ছা এইটা হচ্ছে একটা সিঙ্গেল মানুষের নাম, যখন তুলনা করা অর্থে ব্যবহার করা হয় তখন এ দেওয়া হয়। এ চাইল্ড, এই যে দেখেন কেন চাইল্ডের আগে এ হলো, কারণ এই যে অন্যান্যর মধ্যে পড়ছে, চাইল্ড মানে চয়ের উচ্চারণ, তো চয়ের উচ্চারণ হলেও এ হবে। দালাই লামা ডি এর উচ্চারণ বা দয়ের উচ্চারণ তাও এ হবে। সোজা কথা অন্যান্যর মধ্যে পড়ছে পৃথিবীর সব। তাহলে আমি যদি শুধু এই 7টা মনে রাখি, এর বাইরে যা আছে সব হচ্ছে এ হবে, এইটুকু মনে রাখলেও হবে। কিন্তু কম্পারিজনের খাতিরে এই 3টা আলাদা করে এক্সট্রা আপনাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে? শরীফুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ক্লাসটা শেয়ার করবেন। এরপর দেখেন এ চাইল্ড গেল, এ বিবিএ স্টুডেন্টস, বিবিএ সংক্ষিপ্ত শব্দ বিবিএ, এখানে বি মানে হচ্ছে বয়ের উচ্চারণ আছে, রাইট? সো বয়ের উচ্চারণ মানে হচ্ছে অন্যান্যর মধ্যে পড়ছে, অতএব এটা হবে হচ্ছে এ। ঠিক আছে? তারপর দেখেন হচ্ছে এ বিএড, তারপরে এ মিস্টার, এম এর উচ্চারণ মিস্টার, মি 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 মানে ম, মিসেস, মিস, ফিউ মানে ফয়ের উচ্চারণ মানে অন্যান্যর মধ্যে পড়ছে, দেখেন সব। গুড ডিল, গুড মেনি, একইভাবে লট অফ, লট ল এর মধ্যে পড়ছে, সবই হলো আসলে অন্যান্য সেকশনে গেছে। দ্যাটস ওয়াই এগুলো সব হচ্ছে এ দিয়ে এখানে একটা লিস্ট করা হয়েছে। এই একটা লিস্ট আপনি যদি পড়েন ইনশাল্লাহ যে কোনো পরীক্ষা একটা প্রশ্ন আপনি কমন পাবেন। সো আমি একেবারে সকল বিগত সালের প্রশ্নগুলো এখানে এনে একসাথে দেখিয়েছি। ওকে, এই গেল হচ্ছে এর ব্যবহার, হ্যাঁ এই উচ্চারণের ভিত্তিতে।
এখন আসি এন এর ব্যবহার দেখি আমরা এন কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। এন খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে উচ্চারণটা হতে হবে এই 7টা স্বরধ্বনির মতো। বাংলায় স্বরধ্বনি বলা হয় এই 7টা স্বরধ্বনি অ, আ, ই, উ, এ, ও। ক্লিয়ার করেন। দেখেন এখানে এন কেন হলো, এই যে এখানে এটার উচ্চারণ কিন্তু আমরা যারা না জানি তারা ভুল করতে পারি। এইটা এইচ এর উচ্চারণ উজ্জ্বল থাকবে, সো উচ্চারণটা হচ্ছে অনোরারি। সো এখানে যদি এই যে দেখেন হ দেওয়ার কারণ হলো জানে এখানে আপনি তালগোল না পাকান, এই উচ্চারণের ক্ষেত্রে সাবধান। এইচ থাকা সত্ত্বেও এটার উচ্চারণে হ নাই, মানে এটার উচ্চারণটা হচ্ছে অনোরারি। সো অনোরারি যেটার উচ্চারণ তার মানে হচ্ছে অ এর মতো উচ্চারণ হচ্ছে শুরুতেই, এই যে অ, আর অ মানে আনসার হবে এর সামনে এন, অ আছে মানে আনসার হবে এন। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন হচ্ছে আওয়ার, আওয়ার আছে, এইচ আসে শব্দ শুরুতে, বাদ উচ্চারণে কিন্তু এইচ এখানে সাইলেন্ট আছে, এইচ এর উচ্চারণটা এখানে হচ্ছে না। সো এইচ এর উচ্চারণ হচ্ছে না মানে আয়ের উচ্চারণ হচ্ছে আওয়ার, সো এখানে হবে এন। অনেস্ট, এখানেও দেখেন ও এর উচ্চারণ হচ্ছে অ, অ এর উচ্চারণ হচ্ছে অ আকার উচ্চারণ হচ্ছে, এটা কিন্তু ও উচ্চারণ হচ্ছে না, অনেস্ট না, অনেস্ট মানে উচ্চারণটা ওতে যায়নি, ও থাকা সত্ত্বেও উচ্চারণটা হয়েছে অ। তার মানে এখানে বর্ণ কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে উচ্চারণ। ক্লিয়ার? অনেস্ট ও নয়, বরং এখানে উচ্চারণে আছে কি অ, খেয়াল রাখতে হবে। তারপর দেখেন এআর, ই আই আর, এখানে কিন্তু হিয়ার না, এন এআর, এআর এন এআর, এন অনারাস, এন অনারাস, সো এটাও হবে হচ্ছে এন। তারপর দেখেন আমব্রেলা, এই যে গুরুত্বপূর্ণ ইউ আছে কিন্তু এখানে ইউ এর উচ্চারণটা আর ইউ নাই, ইউ এর উচ্চারণ হয়ে গেছে আ, আমব্রেলা, মানে এখানে ইউ সমান সমান হচ্ছে আ। তাহলে ইউ সমান সমান দুইটা উচ্চারণ হয়, একটা হচ্ছে ইউ দিয়ে শুরু হলে ইউ উচ্চারণ হতে পারে, আর একটা হচ্ছে ইউ দিয়ে শুরু হলে আ উচ্চারণ হতে পারে। যদি আ হয় তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করতে হয় এন, আর যদি ইউ এর উচ্চারণ ইউই হয় তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করতে হয় এ। ক্লিয়ার? সো আমরা এগুলোকে আলাদা আলাদা রুলসে না ভেঙে আপনাদেরকে একসাথে দেখাই দিচ্ছি যাতে আপনারা সবগুলো সলভ করতে পারেন। ওকে, তারপর আছে এই যে দেখেন এখানে অনেস্ট, এন অনেস্ট, তারপর দেখেন এরপর দেখেন এন এস ডিও, এস ডিও সংক্ষিপ্ত, এটার উচ্চারণ কিভাবে হচ্ছে এস ডিও। এই যে এস সংক্ষিপ্ত শব্দের বেলায় এই নিয়মটা প্রযোজ্য, যখন আপনি বলতেছেন এস এ দিয়ে শব্দটা শুরু হচ্ছে, তার মানে এই যে এ কোথায় ছিল, এই যে এ, তাহলে এ আছে মানে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এন, এ আছে মানে কি ব্যবহার করব এন, এ আছে মানে এন। ওকে, নেক্সট। তারপর দেখেন হচ্ছে এন এম এ, এই যে লাস্টেরটা, এই যে এম এ যেটা লাস্টে এম এ, এম এ, এম এ, এই যে এম সংক্ষিপ্ত শব্দের বেলায় প্রথম লেটারটা যদি উচ্চারণের ক্ষেত্রে এই স্বরধ্বনি আসে তাহলে এন হবে। তাহলে এম উচ্চারণটা কি হচ্ছে এম, এম এম, এ এ এ এম এম, তাই না? আবার এটাকে যদি এম বলেন, এম আসলে এম না এম, এ, তাহলে এই যে এর উচ্চারণ মানে হচ্ছে এখানে হবে এন। তাহলে এটাও মনে রাখতে হবে যখন কোনো সংক্ষিপ্ত শব্দগুলো উচ্চারণের দিক থেকে এই 7টা স্বরধ্বনি গ্রহণ করে তখন সেখানে হবে এন। ওকে, নেক্সট। এফ, এফ এ এ, এফ, এফ এর উচ্চারণ আছে, দ্যাটস ওয়াই এটা হবে হচ্ছে এন, এর উচ্চারণ আছে এফ, এন। আচ্ছা, এরপরে এল, এল এ এল, এল, এল উচ্চারণ করলেন কি দাঁড়াচ্ছে এ এল, এল, এই যে এর উচ্চারণ আছে তাই না, এল এর উচ্চারণ আছে, অতএব এটাও হবে হচ্ছে এন। ওকে, নেক্সট। তাহলে আমরা এ বা এন এর উচ্চারণ একদম কমপ্লিটলি ক্লিয়ার করলাম। এইবার আসেন হচ্ছে আপনাদের কাজ, আপনাদের পালা, প্র্যাকটিস করব আমরা এখন, দেখি কে কয়টা সলভ করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। তাহলে আমরা সংক্ষেপে আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি এই 7টা স্বরধ্বনি থাকে তাহলে আনসার করব এন। তো 1 আর 2 এর উত্তর করেন সবাই। এক নাম্বার বলছে বেনারস ইজ ড্যাশ দ্য হলি সিটি, বেনারস ইজ ড্যাশ দ্য হলি সিটি। সো এই যে হোলি সিটি, হোলি সিটি হ এর উচ্চারণ আছে, রাইট? সো মনে করেন তো হ মানে আনসার হবে
এ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথমটা আনসার হচ্ছে এ। দ্রুত উত্তর করব আমরা। 2 নম্বর আনসার কি? অ্যাক্টর ড্যাশ অ্যাক্টর, অ্যাক্টর এ উচ্চারণ আছে, মানে হলো আনসার হবে এন। তাহলে প্রথম পরেরটা হবে হচ্ছে এন অ্যাক্টর, এন অ্যাক্টর। ওকে, নেক্সট 3, 4, 5 দ্রুত আমরা ঝটপট উত্তর করব। 3, 4, 5 শি ইজ ড্যাশ আননন উইমেন হেয়ার। আননন, এই যে ইউ এর উচ্চারণ এখানে ইউ সমান সমান আ, আননন। সো আয়ের উচ্চারণ মানে হলো আনসার হবে এন, এন। তার মানে 3 এর উচ্চারণ হচ্ছে আনসার হবে এন। ওকে, 4 নাম্বার হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, ই ইউ আছে, ই ইউ শব্দের শুরুতে, এটার উচ্চারণ হচ্ছে হলো ইউ। তাহলে এখানে ইউরোপিয়ান, ইউ ইউ, তাহলে এখানে ই ইউ হচ্ছে ইউরোপিয়ান। তো এখানে ইউ, তার মানে হচ্ছে আনসার হবে এ। আনসার হবে 4 এর আনসার হবে সি নাম্বার। 5 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং উইল নিড অ্যান আর্টিকেল এ। নিচের কোনটায় আর্টিকেল এ এর প্রয়োজন? আর্টিকেল এ এর প্রয়োজন কোনটায়? সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আবারও উচ্চারণ ফলো করতে হবে। এটা হচ্ছে এফ, এফ দিয়ে যেটা শুরু আছে, এফ, এফ এর উচ্চারণ কি? এফ, এফ। তার মানে এই যে এ, এ থাকা মানে এন, তাহলে এখানে এফ আর সি এস আর্টিকেল। ক্লিয়ার? তাহলে 5 এর আনসারটা হচ্ছে এ নাম্বার, এ নাম্বার। 5 এর আনসার হচ্ছে এ নাম্বার, এফ আর সি এস। আচ্ছা, 5 এ যদি কেউ বলেন যে বি এড কেন হলো না, এল এম এফ কেন হলো না, এম এড কেন হলো না? হ্যাঁ, এটা একটা সুন্দর কথাবার্তা। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে দেখেন, এম এড সংক্ষিপ্ত শব্দ এখানে 2টা বড় করা আছে, বি এড একটা একটা করে সংক্ষিপ্ত নাই, আবার বি এড একটা একটা নাই, এল এম এফ, এল এম এফ এইটার আসলে কোনো মিনিং সম্ভবত নাই, কারণ এল এম এফ দিয়ে কোনো ফুল মিনিং শব্দ নেই, এই কারণে এল, নাহলে এটা এল, এল এর ক্ষেত্রে হওয়া উচিত ছিল। ক্লিয়ার? কারণ এফ আর সিএস এটা মেডিকেলের একটা টার্মস, এইটা আছে। সো এরকমও হতে পারে যেগুলো প্রকৃতই সংক্ষিপ্ত শব্দ নয়, সেগুলোর ক্ষেত্রে আবার আর্টিকেলের ব্যবহারই ভুল, মানে সেই শব্দটাই তো ভুল। নেক্সট। আচ্ছা, তাহলে আমরা এক নজরে পুরো ডেফিনিট আর ইনডেফিনিট আর্টিকেল একেবারে ক্লিয়ার করে ফেলেছি। এখন আমরা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলের যে ব্যবহারগুলো আলাদা আলাদা করে যদি দেখতে চাই, তাহলে আমরা আলাদা আলাদা করে দেখতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বেশ সময় লাগবে। সমস্যা নাই, আমরা সময় দিব। যেহেতু বেসিক টু অ্যাডভান্স লেভেলের এই ক্লাসটিতে আমরা একেবারে পুরো দস্তুর সব পড়তে চাচ্ছি, সো একটু সময় তো দিতেই হবে। ওকে, এখানে আপনাদের একটা পৃষ্ঠা দিয়েছে, এটা একটু পড়েন। এতক্ষণ প্রচুর বুঝালাম, এখন এগুলো আপনারা একটু এক লাইন করে একটু পড়ার চেষ্টা করেন। এইসের উচ্চারণ নিয়ে, এইসের উচ্চারণ যদি হ, মানে এইসের উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে আনসার হবে এ, কিন্তু এইসের উচ্চারণ যদি হয়ের মতো না হয়ে ভাওয়েল এর মতো হয় তাহলে আনসার হবে এন। এটা আমরা অলরেডি শিখে গেছি। তার মানে একটা শব্দের শুরুতে এইস থাকলে তার উচ্চারণটা 2 রকম হয়। কখনো এইসের উচ্চারণটা হয় হয়ের মতো, আবার কখনো এই হয়ের উচ্চারণটা সাইলেন্ট থাকে, তখন ওখানে পরবর্তী যে লেটারটা থাকে অর্থাৎ সেখানে আপনার অয়ের মতো হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এইসের ক্ষেত্রে এই অ উচ্চারণ হলে ব্যবহার করব এন, আর হ উচ্চারণ হলে ব্যবহার করব এ। হোয়াইট। আচ্ছা, তাহলে হিরোইক হয়ের মতো উচ্চারণ হবে, হলিডে, হাফ, অনারারি, অনারারি মানে হচ্ছে এন, অনারেবল মানে হচ্ছে এন, অনারাস এগুলো হচ্ছে এন। হর্স হয়ের উচ্চারণ এ, হোলি এ, এরপর এ আর, এই এইচ ই আই আর এটার উচ্চারণ হচ্ছে এ আর, এইচ ই আই আর, এ আর। আওয়ার, এই যে আয়ের মতো উচ্চারণ হচ্ছে
তারপর যে অনেস্ট, অ এর মতো উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে অ বা আ দুইটাই উচ্চারণ আসতে পারে। সেটা নির্ভর করবে এইচ যুক্ত শব্দের পরে, মানে এইচ এর পরে যে লেটারটা থাকে তার উপর বেস করে উচ্চারণ হবে। সো এইচ এর উচ্চারণের ক্ষেত্রে আমরা মনে রাখবো হ এর মতো হলে এ, হ ছাড়া যদি অ বা আ এর মতো হয় তাহলে হবে এন। ওকে, নেক্সট উদাহরণ 1 এবং 2 সলভ করি। এক্সপার্ট ইংলিশ বই থেকে কিছু এক্সাম্পল দিচ্ছি, সেগুলো একটু সলভ করেন। 1 এবং 2, 1 নাম্বার এবং 2 নম্বর। কোশ্চেন 1 এবং 2, দে ক্যান ডু ইট ইন ড্যাশ আওয়ার অ্যান্ড হাফ। ওকে, এখানে দেখেন দে ক্যান ডু ইট ইন ড্যাশ আওয়ার অ্যান্ড হাফ, তার মানে এখানে আওয়ার, হাওয়ার না কিন্তু এটা হচ্ছে আওয়ার, আয়ের উচ্চারণ, আনসার করবো হচ্ছে এন। ওকে, প্রথম শূন্যস্থানে হবে এন, এই যে এন তো একটাই আছে, তাহলে দ্বিতীয়টা আর চিন্তা করা লাগবে না, এটা এ হবে। হাফ, হয়ের মতো উচ্চারণ এইচ, তখন সেখানে হচ্ছে এ। 2 নাম্বার আই মিট লিজা, তার মানে একের উত্তর 4 ছিল। আই মিট লিজা হু ইজ এ ডক্টর ইন ড্যাশ হসপিটাল, হ হ হয়ের উচ্চারণ। সো হয়ের উচ্চারণ মানে এখানে আনসার হবে এ। ওকে, আচ্ছা, পরে আবার বলছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দিস ইজ হিরোইক অ্যাকশন। এই যে এখানেও এটা আনসার হবে এ, হিরোইক, হয়ের মতো উচ্চারণ হয়েছে, রাইট। নেক্সট 3, 4 এগুলো পারবেন, তারপর আমরা একটু দেখে আগাতে চাই। প্রচুর প্রশ্ন দেওয়া আছে, প্রচুর আলোচনা আছে এখানে। 3 নাম্বার, দ্য কিং লেফট ড্যাশ এআর, এই উচ্চারণটা কিন্তু এআর, হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে এআর, এটার উচ্চারণ হচ্ছে এআর। দ্য কিং লেফট ড্যাশ এআর, শি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট। 3 নাম্বার লেফট এআর, নেট দুর্বল নাকি? আমি আবারও আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। ক্লাস শেয়ারের ফলে কিন্তু আমরা একসাথে সবাই একসাথে ক্লাসগুলো দেখতে পারবো। বাকি যারা আছে আমাদের ক্লাস সম্পর্কে অবগত না তারাও এখানে যুক্ত হতে পারবে আর কি। ওকে, তাহলে দ্য কিং লেফট অ্যান এয়ার হবে, এইচ এর উচ্চারণ এখানে এর মতো হচ্ছে এ, মানে এইচ এর পরে যে বর্ণটা সেটার কারণে। হি ইজ অনার্স গ্রাজুয়েট, অনার্স, অ এর মতো উচ্চারণ হচ্ছে। সো এখানেও হবে হচ্ছে আনসার এন, এখানেও হবে এন। সানডে ইজ নট ড্যাশ হলিডে ফর আস, হয়ের মতো উচ্চারণ হচ্ছে, তার মানে হলিডে, হয়ের উচ্চারণ মানে আনসার হবে এন, সরি এ, আনসার হবে এ। সো এইচ এর উচ্চারণ নিয়ে আর এমসিকিউ দিচ্ছি না, বাকিটা আপনারা পারবেন। নেক্সট, পরের রুলস, এ ই আই ও ইউ এর উচ্চারণ সেম। আমরা প্রথমে এগুলো বলেছি যে এ ই আই ও ইউ, কোনো শব্দের শুরুতে যাই থাক উচ্চারণটা যদি এ ই আই ও ইউ হয় তাহলে আমরা সেখানে কি ব্যবহার করব। ওয়ার্ডের প্রথমে এ ই আই ও ইউ উচ্চারণ সাউন্ড ভাওয়েলের মতো থাকলে এর পূর্বে অ্যান বসবে, কিন্তু ইউ ই ইউ ই ইউ উচ্চারণ হলে এ বসবে। আচ্ছা, এগুলো আমরা একটু এখানে লেখা আছে জিনিসগুলো, তারপর প্রুভ করছি যে এই তিনটা জিনিস যদি কখনো ইউ এর মতো উচ্চারণ হয়, আমরা আগেই বলেছিলাম এই যে ইউ, তখন ব্যবহার করব এ। আচ্ছা, ও এর উচ্চারণ যদি ওয়া উচ্চারণ হয় তাহলে ব্যবহার করব এ, মানে ওয়া। ও এর উচ্চারণ যদি কোথায়, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখলাম যে এইচ এর উচ্চারণ নিয়ে সমস্যা আছে, ও এর উচ্চারণ নিয়ে সমস্যা আছে। ও এর উচ্চারণ কখনো কখনো ওয়া হয়, আবার কখনো কখনো অ হয়। সো ওয়া হলো এখানে আর অ হলো এখানে। অ থাকলে অ উচ্চারণ হলে এন,
ওয়া উচ্চারণ হলে এ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা একটু দেখবো এরকম কিছু। আরেকটা হচ্ছে ইউ এর উচ্চারণ নিয়ে সমস্যা আছে, আমরা সেটা কিন্তু শুরুর দিকে বলেছিলাম। ইউ এর উচ্চারণও দুইটা, একটা হচ্ছে সরাসরি ইউ, আর একটা হচ্ছে হলো আ। সো ইউ আছে দেখেন এখানে, যার সামনে এ বসে, আ আছে হচ্ছে এখানে, যার সামনে এন বসে। সো কম্পারিজনগুলো আমাদেরকে বুঝতে হবে। আর্টিকেল, অনেক স্টুডেন্ট বলে যে আমরা আর্টিকেল বুঝি না, এত সহজ বিষয় বুঝেন না, অনেক সময় সমস্যা হয়। সো আজকের ক্লাসের পর আর কোনোভাবেই কোনো সমস্যা থাকবে না আর্টিকেল নিয়ে, ইনশাল্লাহ। আচ্ছা দেখেন নেক্সট, তাহলে এখানে আমরা যে উদাহরণগুলো দিয়েছি, উদাহরণগুলো একটু দেখেন। অ্যান আমব্রেলা, হ্যাঁ, এগুলো আমরা আগেও দেখিয়েছি লিস্টগুলো। আ অর্থে আমব্রেলা, ইউরোপিয়ান, ইউ অর্থে এ, ইউনিয়ন, ইউনিয়নের ইউ এই জন্য এ, ইউনিভার্সিটি এই জন্য হচ্ছে ইউ এর জায়গায় এ। আওয়াজ কিসের? বন্ধ করে আওয়াজটা। আচ্ছা, এরপর দেখেন, তাহলে আমরা একটা উচ্চারণ করি এখান থেকে। আইসো ড্যাশ, রেন্ডার হচ্ছে নাকি? I saw dash one-eyed man when I was walking on the road. এখানে দেখেন তো, এই যে ওয়ান, ও এর উচ্চারণটা হয়ে গেছে ওয়া, ওয়া। সো ওয়া উচ্চারণ মানে হলো আমরা এখন কি আনসার করব? ওয়া উচ্চারণ হলে আমরা আনসার করব হচ্ছে এ। তাহলে এখানে হবে I saw a one-eyed. সোহানা ইজ ড্যাশ ইউরোপিয়ান লেডি, ইউরোপিয়ান, ইউ এর উচ্চারণ হয়েছে ইউরোপিয়ান, ইউ। সো ইউ থাকা মানে আনসার হবে এ, ইউ থাকা মানে আনসার হবে এ। তাহলে ইউ ওয়া হ এগুলো থাকলে আনসার হচ্ছে এ। আর অ আ ই উ এ এ ও এগুলো থাকলে হচ্ছে এন। ওকে, দিস ইজ ইউনিক, ইউ, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তাহলে এখানে হবে এ। দিস ইজ এ ইউনিক, দিস ইজ এ ইউনিক। খুবই সিরিয়াসলি এই যে সংক্ষিপ্ত রুলসটা আপনাদের শুরুতে দেখাইছি, এটা জানা থাকলে আপনাদের সকল রুলসগুলো একই সাথে কভার হবে। নেক্সট, আচ্ছা এখানে 5 এবং 6 এই দুইটা কি হবে আমরা একটু বলি যারা পারি। 5 6, 5 এবং 6 আমরা কিন্তু একেবারে লম্বা একটা ক্লাস নিব আজকে। বলছি আর্টিকেলের উপরে একেবারে এ টু জেড কভার করার চেষ্টা করব। কোনটিতে আর্টিকেলের সঠিক প্রয়োগ নেই? 5 এবং 6 কি হবে বলেন? 5 6 5 নাম্বার বলছে কোনটাতে আর্টিকেলের সঠিক প্রয়োগ নাই। এখানে এন ইউনিভার্সিটি, এন ইউ, তো দেখেন তো এটা কি হওয়া উচিত? ইউ বলা হচ্ছে এর ক্ষেত্রে, তাহলে এই প্রথমটাতেই ভুল আছে। আচ্ছা, তারপরে দেখেন ড্যাশ নিডল, এই যে নিডলের উচ্চারণটা কি কোনো জায়গাতে আছে? মানে এটা অন্যান্যর মধ্যে আছে, অতএব এটা হবে এ। হ্যাঁ, এ নিডল। ইজ ইউজফুল থিং, ইউজফুল, ইউজফুল, ইউজের ইউ মানে হচ্ছে ইজ ইউজফুল থিং। তো এখানে ইউ এর উচ্চারণের ক্ষেত্রে যদি ইউটা সরাসরি ইউই থাকে তাহলে আনসার করব হচ্ছে এই যে ইউ, মানে আনসার করব এ, তার মানে এ আনসার হবে। তাহলে 6 নম্বরে প্রথম শূন্যস্থানে এ নিডল, দ্বিতীয় শূন্যস্থানেও হচ্ছে এ ইউজফুল থিং। খুবই গুরুত্বপূর্ণ এই আর্টিকেলের ক্ষেত্রে, মূলত উচ্চারণটাই ফ্যাক্ট। আর্টিকেলের ক্ষেত্রে মূলত উচ্চারণটাই ফ্যাক্ট। আচ্ছা, এগুলো আপনারা পারবেন। আরও উদাহরণ এগুলো চাইলে আপনারা লাইভ শেষে পজ করে দেখে নেবেন। এগুলো সব কিন্তু আমরা এক্সপার্ট ইংলিশ বই থেকে কালেকশন করেছি। তো আপনারা যারা এক্সপার্ট ইংলিশ বই পড়েন তাদের তো আছেই, যাদের কাছে নাই এই বইটা যুগ যুগ ধরে সংগ্রহ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরকম প্রচুর উদাহরণ আছে। এরপরে পরের রুল হচ্ছে সংক্ষিপ্ত বা সাধারণ শব্দের উচ্চারণ। সংক্ষিপ্ত বা সাধারণ শব্দের ক্ষেত্রে কি উচ্চারণ কাজ করবে? সংক্ষিপ্ত বা সাধারণ শব্দ আমরা বলেছিলাম যে সংক্ষিপ্ত বা সাধারণ শব্দের ক্ষেত্রেও এইরকম ম্যাটার কাজ করবে।
যদি সংক্ষিপ্ত শব্দের প্রথম বর্ণটা উচ্চারণের ক্ষেত্রে এরকম এই 7টা স্বরধ্বনি আসে, তাহলে আমরা আনসার করব এন দিয়ে। সাধারণত শব্দের উচ্চারণের প্রথম অক্ষর কনসোনেন্ট থাকলে এ বসে। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণ ভাওয়েলের মতো, তবে এ না বসে এন বসে, ঠিক আছে, যদি ভাওয়েলের মতো হয়। ওকে, আচ্ছা, তা বি বি এ ভাওয়েলের মতো, তাহলে সরি কনসোনেন্টের মতো, এই জন্য এ। এস ডিও এস এস এ মানে ভাওয়েলের মতো, তাহলে হচ্ছে আনসার হচ্ছে এন। এগুলো আমরা অলরেডি বুঝতে পারছি। যেমন 1 নম্বর এক্সপার্ট ইংলিশের কিছু এমসিকিউ, জালাল ইজ ড্যাশ এমএসসি ইন বোটানি। এখানে এমএসসি এম এম কথাটাই হচ্ছে আপনার এ দিয়ে, মানে এ দিয়ে শুরু হয়েছে, তাহলে এ মানে হলো এই যে এই এ, হ্যাঁ, আব্দুল হাইয়ের এক্সট্রা স্বরধ্বনি এ, এই এর সাথে আনসার হচ্ছে এন। তার মানে এন এমএসসি, হি ইজ এন এমএএফ, হি ইজ এন এমবিবিএস, হি ইজ এন এমএ। হ্যাঁ, এগুলো সব যেহেতু, তার মানে সোজা কথা এম আছে, মানে আমরা সেখানে সংক্ষিপ্ত শব্দের বেলায় এখানে এন ব্যবহার করব। তবে এগুলো কিন্তু এম দ্বারা কিন্তু অন্যান্য শব্দ হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আবার অন্য জিনিস। যেমন আপনাকে যদি এখানে বলি ম্যাঙ্গো, অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন জিনিসটা, সেটা হচ্ছে কথার কথা আমি বললাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো এক জিনিস, এইখানেও কিন্তু এম আছে, এই এম এর উচ্চারণ কিন্তু আর এই এম এ এক জিনিস না। এটা হচ্ছে সংক্ষিপ্ত শব্দের বেলায় এই রুলসটা প্রযোজ্য, আর অন্যান্য বড় শব্দ ম্যাঙ্গো এখানে কিন্তু এই হবে এ ম্যাঙ্গো, আর এম এ এখানে কিন্তু এন হচ্ছে। সো এটা একটু কেয়ার মনে রাখার চেষ্টা করবো আমরা। সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত শব্দের বেলায় এরকম একটা লেটারের উচ্চারণ দেখে আমরা এই কম্পেয়ারটা করব, কিন্তু একটা পূর্ণাঙ্গ শব্দের বেলায় কিন্তু এই কম্পারিজনটা আসবে না। ম্যাঙ্গো, ওখানে কিন্তু ম্যাঙ্গো উচ্চারণের বেলায় আপনি কিন্তু এ মানে হচ্ছে এ আগে আসতেছে না, আগে আসতেছে কি ম, সো ওই কারণে ওখানে এ হচ্ছে, হ্যাঁ এ হচ্ছে আনসার। ওকে, আচ্ছা, এগুলো আপনারা সেমভাবে পারবেন, আশা করছি সমস্যা হবে না। এটা হচ্ছে নর্মাল শব্দের বেলা। হ্যাঁ বলেন, এই যে এ চাইল্ড, চাইল্ড চয়ের মতো উচ্চারণ হচ্ছে, তো চ মানে তো এখানে অন্যান্য উচ্চারণের মধ্যে পড়ছে জিনিসটা, ঠিক আছে। এবার আসেন পরের রুলস, নতুন আরেকটা রুলস, তুলনা বা সম্মান অর্থে ব্যক্তির সাথে আর্টিকেল। তুলনা বা সম্মান বোঝাতে ব্যক্তির ক্ষেত্রে আমরা এ আর্টিকেলটি ব্যবহার করব। এই নিয়মটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে তুলনা করার ক্ষেত্রে বা প্রপার নাউনের পূর্বে আমরা প্রপার নাউনটিকে যদি কমন নাউন তৈরি করতে চাই, তাহলে আমরা এ বসাবো। সো আপনারা একটু এই 4টা পয়েন্ট একটু পড়েন। দেখেন, বলছে তুলনা বা সম্মান অর্থে ব্যক্তির সাথে আর্টিকেল। ওকে, নেক্সট, তুলনা বা সম্মান অর্থে ব্যক্তির সাথে আর্টিকেল, এটা কি? তার মানে হচ্ছে এইসব ক্ষেত্রে বাংলায় কারো মতো কোনো ব্যক্তি বা এরূপ নামের একজন বা নামের ব্যক্তিরা ইত্যাদি বোঝাতে আমরা যখন কোনো কিছু পাবো, তখন আমরা সেক্ষেত্রে আর্টিকেল হিসাবে এ ব্যবহার করব, ঠিক আছে। তার মানে আই টক টু এ দালাই লামা, এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড ইত্যাদি। ওকে, নেক্সট, I see you are dash Otsot. I see you are dash Otsot. You are dash Nozrul. I see dash Iqbal is not born in every age. কি হবে আনসার? দেখেন, dash Iqbal is not born in every age. So এটার আনসার হবে হচ্ছে 4 নাম্বারটা, and Iqbal is not born in every age. আচ্ছা, তারপর হচ্ছে এইখানে এই কথাটার মানে হলো ইকবাল নামের ব্যক্তি বছর বছর জন্মে না। সো এইটা আসলে কি বোঝানো হয়, ধরেন কোনো একজন বিখ্যাত ব্যক্তি, তারা তো বছর বছর পৃথিবীতে আসে না। সো এরকম বিখ্যাত ব্যক্তির ক্ষেত্রে এরকম তার সামনে আর্টিকেল এ দিয়ে এরকমটা অর্থ তৈরি করা হয়। ইউ আর এ নজরুল আইসি, মানে এখানে তুলনা করতেছে যে তুমি তো একজন নজরুলের মতো, মানে এখানে কিন্তু নজরুল এক্স্যাক্ট নজরুলকে বোঝাচ্ছে না, বরং নজরুলের সাথে তুলনা করে কাউকে তুলনা করা হচ্ছে। ইউ আর এ নজরুল আই সি। আচ্ছা, তারপরে আই সি ইউ আর এ অর্সত, আমি দেখছি তুমি একজন অর্সত বা কবির মতো, অর্সত কবির মতো এরকম। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা তাহলে আমরা আগেরটা দেখলাম হচ্ছে তুলনা করার ক্ষেত্রে আর্টিকেল। আচ্ছা, নেক্সট, পরেরটা হচ্ছে মাস্ট এবং মেনি এর সাথে ব্যবহার। মাস্ট এবং মেনি এর ব্যবহার, মাস্ট এবং মেনি এর সাথে আর্টিকেল। মাস্ট এবং মেনি এর সাথে আর্টিকেল। দেখেন, মাস্ট নাউন হিসাবে ব্যবহৃত হলে তার পূর্বে এ বসবে, ভালো কথা।
ইট ইজ এ মাস্ট, এইটা একটু এক্সেপশনাল, এগুলো থেকে কিন্তু এখন বিসিএস বা ব্যাংকে প্রশ্ন হচ্ছে। বলছে ইট ইজ এ মাস্ট, এটা অবশ্যই বা এটাই অবশ্যম্ভাবী, এটা হবেই, এরকম কিছু বোঝানো হচ্ছে। সো এই মাস্ট শব্দটা যখন কোনো নাউন হিসাবে এবং সেটার প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী, অফকোর্স এরকম সেন্স দিবে, তখন আমরা সেখানে ব্যবহার করব এ, ইট ইজ এ মাস্ট। আচ্ছা, আবার মেনি এ অথবা অ্যান প্লাস নাউন সিঙ্গুলার এভাবে বসে, এটা আসলে প্রয়োজন নাই, তারপরে এটা একই, এটা নর্মাল নিয়ম, লাগবে না। নেক্সট উদাহরণ দেখেন, মেনি এ ম্যান, এখানে তো ম্যান, ম্যান ময়ের উচ্চারণ আছে, ম্যান মানে যে ম, অন্যান্য উচ্চারণ, অন্যান্য মানে হচ্ছে এ। ঘুরিয়ে ফিরিয়ে এই শর্টকাট রুলসটাই আপনার আজীবন প্রযোজ্য হবে, এই শর্টকাটটাই আজীবন কাজে লাগবে। 2 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? ইট ইজ এ মাস্ট, ইট ইজ দ্য মাস্ট, এখানে আনসার হবে ইট ইজ এ মাস্ট। ওকে, গেল। এরপরে আরেকটা নিয়ম হচ্ছে বিভিন্ন ফ্রেজাল শব্দের সাথে আর্টিকেল। প্রচুর রুলস আছে এরকম, আমরা এক্সপার্ট থেকে একদম প্রয়োজনীয় রুলসগুলো তুলে এনেছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে বলছে বিভিন্ন ফ্রেজাল শব্দের সাথে আর্টিকেল। ফ্রেজাল শব্দ অল্প বা প্রচুর সংখ্যক বা অল্প বা প্রচুর পরিমাণ বোঝাতে বিভিন্ন ফ্রেজাল শব্দের পূর্বে বসে, যেমন এ ফিউ, এ গুড ডিল, এ কোয়ার্টার, এ লট অফ, এ গুড ম্যানি, এ গ্রেট ম্যানি, এ নাম্বার অফ, আ লিটল ইত্যাদি। সো তার মানে হচ্ছে অল্প সংখ্যক, প্রচুর সংখ্যক এরকম বোঝাতে আমরা বিভিন্ন ফ্রেজের সামনে আর্টিকেল এ ইউজ করব। নেক্সট, এখান থেকে উদাহরণ আপনারা যেমন আই ওয়ান্ট অনলি এ লিটিল সুগার, দেখেন এ লিটিল মানে অল্প পরিমাণে সুগার ইন মাই টি। আচ্ছা, তারপর হি লেফট এ রুম, না এটা হবে হি লেফট দ্য রুম, রুমটি সে ত্যাগ করলো, ইন এ ফিট অফ অ্যাঙ্গার, ইন এ ফিট অফ অ্যাঙ্গার বাংলাদেশে রাগের বশে রুম থেকে বেরিয়ে গেল। আচ্ছা, এগুলো আমরা পারবো। এই পর্যন্ত হচ্ছে আমরা একেবারে ইনডেফিনিট আর্টিকেল পুরোটা কভার করলাম। এখন ডেফিনিট আর্টিকেল পড়ব। ইউজ অফ ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। নির্দিষ্ট আর্টিকেল কি? ডেফিনিট আর্টিকেল দা ব্যবহারের শর্টকাট, ম্যাজিক রুলস ও উদাহরণ আমরা প্রথমে একটু দেখি। তো ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে অনেক রুলস আছে, কিন্তু আমি এখানে শর্টকাটে সবগুলো বিষয়কে একসাথে তুলে এনেছি। সো এইটা হচ্ছে আপনারা ওই ইনডেফিনিটে যেমন এ এন এর ব্যবহার শিখেছিলেন, ঠিক ওইভাবেই এখানে আমরা একটু সংক্ষিপ্ত একটা চার্ট দিয়েছি। সো এই চার্টটাতে আমরা কি আলোচনা করেছি সেগুলো একটু দেখি। আচ্ছা, এটা আমরা আপাতত থাক। এটা সাধারণত নির্দিষ্ট করে বোঝাতে দি প্লাস নাউন বসে, কোনো সন্দেহ নাই এই কথাতে। ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ বা প্রেশার নামের পূর্বে দি বসবে। প্রেশার মানে হচ্ছে দ্য টিচার, দ্য ফার্মার, এরকম পৃথিবীতে একটাই আছে এরকম কোনো কিছুর পূর্বে দি বসবে, যেমন দ্য পদ্মা, দ্য মেঘনা, এরকম একটাই নদী আছে। হ্যাঁ, এরকম দ্য টাইটানিক, একটাই জাহাজ আছে। সো এরকমটা কি কি আছে, যেমন হচ্ছে এমন নদী আছে, এমন কিছু সাগর আছে যেগুলো পৃথিবীতে একটাই নাম ধারণ করা, এমন উপসাগর, মহাসাগর, মরুভূমি, পর্বত, দ্বীপ, জাহাজ, ট্রেন, এরপর আছে অ্যারোপ্লেন, সংবাদপত্র, অট্টালিকা বা বড় বড় বিল্ডিং, ধর্মগ্রন্থ, কোরআন, বাইবেল ইত্যাদি। এগুলো যেগুলো পৃথিবীতে একটাই আছে এরকম সকল প্রপার নাউনগুলো সাধারণত এদের পূর্বে দি বসে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু কোথাও কোনো ব্যক্তির নাম উল্লেখ নাই, বি কেয়ারফুল। ব্যক্তির কথা নাই কিন্তু, সেগুলো মহাসাগর, সাগর, দ্বীপ, মানে বেশিরভাগই এগুলো স্থান কিংবা গ্রন্থ, তারপর ট্রেন, যানবাহন ইত্যাদি। ওকে, এখন আসেন একাধিক শব্দ বিশিষ্ট দেশের নামের পূর্বে দি বসে। আমি কিন্তু এখানে একসাথে সকল রুলসগুলো আনছি, এই রুলসগুলো আবার প্রত্যেকটা কিন্তু ভেঙে ভেঙে আলোচনা হবে। সো প্রথমে এক নজরের জিস্টগুলো বলে যাচ্ছি, পরে আবার ভেঙে ভেঙে আলোচনা হবে। সো একাধিক শব্দ বিশিষ্ট দেশের নামের পূর্বে দি বসবে, যেমন আমরা বলি না ইউএসএ। আমি এগুলো একটু মুছেই দিই, জায়গাটা খালি করি। দেখেন আমরা হচ্ছে যদি ইউএসএ তিনটা শব্দ দিয়ে, এখানে আবার দি দিতে হবে যদি নির্দিষ্ট করে বোঝায়, কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এখানে তিনটি শব্দ দিয়ে একটা দেশের নাম, এরকম যদি কোনো দেশের নাম হয় সেক্ষেত্রে আমরা তার পূর্বে নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহার করব। কিন্তু এক শব্দ বিশিষ্ট দেশের নামের পূর্বে দি দেব না, মানে দি বসবে না। যেমন বাংলাদেশ, কম্পারেটিভ অ্যাডজেটিভের পূর্বে দি বসবে। কম্পারেটিভ অ্যাডজেটিভ কোনগুলো? এটা আসলে সব কম্পারেটিভ না, ডাবল কম্পারেটিভ। যেমন আমরা বলি দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। ওই যে দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, এই যে মোর আর মোর কম্পারেটিভ ওয়ার্ড, এরকম ক্ষেত্রে যখন একই বাক্যে দুইবার কম্পারেটিভ আসে তখন প্রত্যেকটার পূর্বে দি দিতে হয়।
আচ্ছা, অর্ডিনাল নাম্বারের পূর্বে দি। অর্ডিনাল নাম্বার ক্রমবাচক শব্দ। অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, হ্যাঁ, এগুলো বানানেই থাক আর ডিজিটেই থাক, এগুলোর পূর্বে দি দিতে হবে। তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে তো নর্মালি দি বসেই। সুপারলেটিভ ডিগ্রি কোনটা? সুপারলেটিভ হচ্ছে গুড, বেটার, বেস্ট, দ্য বেস্ট ইউজ করতে হয় এরকম। কিছু রোগের নামের পূর্বে দি, বাদ্যযন্ত্রের কিছু নামের পূর্বে দি বসে, দা ইংলিশ এভাবে বোঝাতে, জাতি বোঝাতে দি বসতে পারে। সো এই রুলসগুলো আমরা ভেঙে ভেঙে আলোচনা যদি করতাম তাহলে এখানে এই এক্সাম্পলগুলো পাবো। এই এক্সাম্পলগুলো বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে আসছে। সো আমরা এই উদাহরণগুলো একেবারে চোখে আঙ্গুল দিয়ে একটু বারবার দেখে নেবেন, কারণ হচ্ছে এখান থেকেই বারবার প্রশ্ন হবে। যেমন দ্য স্কাই, হ্যাঁ, স্কাই, স্কাইয়ের সামনে দি বসবে। দ্য আর্থ, দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স, এগুলোকে বলা হয় ফ্যামিলিয়ার দি। তারপরে দ্য লেগ, দ্য ইয়ার, দ্য হেড, দ্য হ্যান্ড, দ্য টেইল, টেইল মানে লেস, দ্য হর্ন, তারপরে দ্য নেক ইত্যাদি, হর্ন মানে শিং। সো এইগুলো হচ্ছে দি নিবে। পেশার নাম, পেশার নাম কি? দ্য চার্চ, দ্য আর্মি, দ্য টিচার, দ্য বার ইত্যাদি। নদীর নাম দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা। উপসাগরের নাম দ্য বে অফ বেঙ্গল, দ্য রেড সি লোহিত সাগর, দ্য অ্যারাবিক সি মহাসাগর, দ্য আটলান্টিক, দ্য ইন্ডিয়ান ওশেন ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে সব এক্সাম্পল, হচ্ছে লিস্ট আকারে আছে। সো আমি আপনাকে এখানে একসাথে তুলে দেখাইছি। বিভিন্ন মরুভূমির নাম দ্য সাহারা, দ্য গোবি, প্রচুর এক্সাম্পল আসছে বিভিন্ন পরীক্ষায়। তারপরে পর্বত দ্য হিমালয়স, দ্য আলপস, দ্য বিন্ধা ইত্যাদি। তারপরে দ্বীপপুঞ্জ দ্য আন্দামানস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য ফিলিপাইন্স, দ্য নেদারল্যান্ডস ইত্যাদি। জাহাজের নাম দ্য টাইটানিক, দ্য এমভি আকবর। ট্রেনের নাম দ্য উল্কা, দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য পদ্মা ইত্যাদি। এরোপ্লেন দ্য এয়ারলাইন্স, দ্য বাংলাদেশ বিমানস। সংবাদপত্র দ্য প্রথম আলো, দ্য ইত্তেফাক, দ্য ডেইলি স্টার ইত্যাদি। বিভিন্ন বড় বড় অট্টালিকা, অট্টালিকার মধ্যে কি আছে? দ্য তাজমহল, দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, WTC। ধর্মগ্রন্থের নাম দ্য কোরআন, কোরআন, দ্য বাইবেল। বিভিন্ন দিকের নাম দ্য সাউথ, দ্য নর্থ ইত্যাদি। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হলো একটা মাত্র দ্বীপ, সেক্ষেত্রে সিলন এই দ্বীপের, এবং একটি মাত্র পর্বত এভারেস্ট, এগুলোর পূর্বে দ্বীপ বসে না। হ্যাঁ, মানে সকল পর্বত বা দ্বীপের সামনে দ্বীপ বসলেও এই সিলন আরেকটা হচ্ছে এভারেস্ট, এগুলোর পূর্বে আমরা আর্টিকেল দ্বীপ ব্যবহার করব না। একাধিক শব্দ বিশিষ্ট দেশের নাম, যেমন হচ্ছে দ্য ইউকে, ইউনাইটেড কিংডম, দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউএই, দ্য ইউনাইটেড আরব আমিরাতস, ইউএই, মানে একাধিক শব্দ বিশিষ্ট দেশের নাম। এগুলোর ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। মানে আগে যে রুলসগুলো বলেছি সেগুলোর এখানে উদাহরণ দেখাচ্ছি। আর সিঙ্গেল দেশ হলে সেটার সামনে দিয়ে দেবো না। যেমন গ্রেট ব্রিটেন, এটা দেশের একটা অংশ। ইংল্যান্ড, ব্রিটেন, সাউথ কোরিয়া, এগুলোর সামনে আমরা দি ব্যবহার করব না। আচ্ছা, কম্পারেটিভের পূর্বে দি ব্যবহার, যেমন ইনস্ট্রুমেন্টাল দি বলে একে। যেমন হচ্ছে দামরি রিড, দামরি লার্ন। অর্ডিনাল দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলোর পূর্বে দি। সুপারলেটিভ, হ্যাঁ, ইংরেজি জাতি, এগুলো আর লাগবে না। রোগের নাম কিছু ছিল, গেছে, সব শেষ, লাগবে না। এখন আসেন ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে, এটা অবশ্য না পড়ালেও হয়। দি এর উচ্চারণ দি হবে না দা হবে, এটা নিয়ে আমরা অনেকেই শিখেছি বিভিন্ন জায়গা থেকে। দাদির সিবি নামে একটা শর্টকাট কিন্তু আমাদের ইন্টারনেট জগতে ঘুরে বেড়ায়, কিন্তু সেই শর্টকাটটাকে আমরা একটু ঘুরিয়ে বললে সুবিধা হবে। সেটা হচ্ছে যে ওই দাদির সিভি কনসোনেন্ট ভাওয়েল, ওইটা মনে রাখতে পারলেই হবে না, শুধু কনসোনেন্ট ভাওয়েল জিনিসটা বুঝতে হবে। তো আমরা এখানে একটু লিখি সূত্রটা, সেটা হচ্ছে দা দির সিভি কনসোনেন্ট ভাওয়েল, তার মানে দা বসবে হচ্ছে কনসোনেন্টের পূর্বে আর ভাওয়েলের পূর্বে হচ্ছে দি। এখন দাদির সিভি, ঠিক আছে, এখন এই কনসোনেন্ট আর ভাওয়েল কোনগুলো সেটা আপনার আবার মাথায় আনতে হবে। ভাওয়েল হচ্ছে আমাদের মনে আছে কিনা, ভাওয়েল বলতে আমরা ওই যে 7টা স্বরধ্বনি প্রথম পাঠে শিখেছিলাম, 7টা, এই যে এখানে লেখা আছে অ, আ, ই, উ, এ, আ, ও, এইগুলো হচ্ছে ভাওয়েল, এগুলোর পূর্বে দি ব্যবহার করব। আর বাদ বাকি সকল ক্ষেত্রে আমরা হলো এই দা ইউজ করব, ঠিক আছে। তার মানে এখন দেখেন তো, এখানে হচ্ছে অনেস্ট, অ এর উচ্চারণ হচ্ছে, অ মানে ভাওয়েলের উচ্চারণ, 7টা স্বরধ্বনি, অতএব এর সামনে দি হবে। তার মানে আপনি অনেস্টের উচ্চারণ সামনে, অনেস্টের সামনে উচ্চারণ করবেন হলো দি অনেস্ট, দি অনেস্ট, ঠিক আছে। আচ্ছা, হর্স মানে ঘোড়া, হ্যাঁ, হর্স, হর্সের উচ্চারণ হ। সো হ এর উচ্চারণ কিন্তু কনসোনেন্ট,
অতএব হর্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দা হর্স, দা হর্স। ক্লিয়ার? সো এইগুলো আপনারা মনে রাখতে পারেন কিভাবে। এখানে আরও একটা সমস্যা হলো যে ভি আপনি চাইলে এরকম করে দিয়ে এরকম করে রসিকার তৈরি করতে পারেন, তার মানে এটা হলো দি, হ্যাঁ, রসইকার। আর সি এর উচ্চারণ ওরকম করা যায় না। এইগুলো মনে রাখতে পারেন, দা দির সিবি মানে দা সি, দা সি দি ভি, দা সি দিভ, হ্যাঁ, এরকম হলো আপনি মনে রাখতে পারেন দাস দিভ। মানে এইটা হচ্ছে আরো সহজ, দাস দ্বীপ, দাস দ্বীপ, দাস দ্বীপ, হ্যাঁ, দায়ের পরে কনসোনেন্ট, দিয়ের পরে ভাওয়েল, দাস দ্বীপ, দাস দ্বীপ, দাস দ্বীপ, দাস দ্বীপ, এইভাবে মনে রাখতে পারেন। তার মানে হচ্ছে এই যে কনসোনেন্ট আছে অনেস্ট, এখানে হবে দাস, মানে দা, সরি কনসোনেন্ট না, সরি ভাওয়েল আছে এখানে অনেস্ট, অয়ের উচ্চারণ, তার মানে হচ্ছে দ্বীপ, দি হবে। সো এটা আসলে নিজেরা একটু বুঝে নিলে হবে, সমস্যা নাই, এটা এক্সট্রা ছিল আপনাদের জন্য বোনাস। ডেফিনিট আর্টিকেলের ব্যবহারের নিয়ম, আমরা এই যে যতগুলো নিয়ম অলরেডি দেখলাম, এগুলো আর এখানে আলাদা করে আলোচনা করতে হবে না, এগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, জাস্ট সংক্ষেপে একটু চোখে দর্শন দিয়ে যাচ্ছি। দেখেন, ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ বা পেশা, দ্য লেগ, দ্য ইয়ার, দ্য টেইল, দ্য চার্চ, দ্য আর্মি ইত্যাদি, এগুলো আমরা অলরেডি দেখাইছি। যেমন দ্য ফিজিসিয়াস্ট, হ্যাঁ, ইত্যাদি। আচ্ছা, যেমন এখানে উদাহরণ দেখি 1 আর 2। 1 নম্বরে বলছে হি পুলড দ্য বয় বাই দ্য ইয়ার। এখানে দেখেন তো, এখানে কোনটা আনসার? আনসার হচ্ছে সি, দ্য হি পুলড দ্য বয় বাই দ্য ইয়ার, হি পুলড দ্য বয় বাই দ্য ইয়ার। আচ্ছা, 2 নম্বর, আই কট হিম বাই দ্য হ্যান্ড, আমি তাকে ধরলাম বাই দ্য হ্যান্ড মানে হাতে, হি কট মি বাই দ্য নেক। আচ্ছা, গেল, এগুলো আপনারা পারবেন। তারপর হচ্ছে পৃথিবীতে একটাই আছে এমন স্থানবাচক নামের ক্ষেত্রে আমরা প্রপার নাউন দি বসাবো। একটাই আছে, স্থানবাচক, কিন্তু শব্দটা খেয়াল করবেন, স্থানবাচক। এই ক্ষেত্রে শর্ত ছিল একটা মাত্র দ্বীপ সিলন আর একটা মাত্র পর্বত হিমালয়, এগুলো বাদ দিয়ে, এইগুলোর ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব না। আচ্ছা, সরি, হিমালয় না, এভারেস্ট, এভারেস্ট। আচ্ছা, দ্য মেঘনা ফলস ইনটু দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল এটা হচ্ছে উপসাগর, হ্যাঁ, বঙ্গ উপসাগর, একসাথে বলা হয় বঙ্গ উপসাগর। তারপর দ্য আন্দামানস আর ইন, দ্য আন্দামানস আর ইন দ্য ইন্ডিয়ান ওশেন, হ্যাঁ, একটা হচ্ছে সমুদ্র আর একটা হচ্ছে দ্বীপপুঞ্জ, আন্দামানস দ্বীপপুঞ্জ, এর সামনে আমরা দি দেব। ইন্ডিয়ান ওশেন মানে ভারত মহাসাগর, এর সামনে আমরা দি দেব। আচ্ছা, এগুলো আমরা পারলাম। পৃথিবীতে একটাই আছে এমন সংবাদপত্রের নাম, পৃথিবীতে একটাই আছে এমন সংবাদপত্র, যেমন প্রথম আলো, ইত্তেফাক, ডেইলি স্টার। ধর্মগ্রন্থের নাম কোরআন, দ্য বাইবেল, দ্য রামায়ণ, দ্য মহাভারত ইত্যাদি। সংবাদপত্র হচ্ছে প্রথম আলো, ইত্তেফাক, ডেইলি স্টার, এগুলো সব দা ব্যবহার করতে হবে। ধর্মগ্রন্থ দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য রামায়ণ, দ্য মহাভারত ইত্যাদি। ওকে, গেল। আচ্ছা, এরপরে এগুলো পারবেন। দিক, আকাশ, গ্রহ, উপগ্রহ ইত্যাদির পূর্বে দি বসে। দিকের নাম দ্য সাউথ, দ্য নর্থ, আকাশ স্কাই, পৃথিবী, এগুলো পারবেন সব দি, আমি এগুলো আর যাচ্ছি না। প্রপার নাউনের পূর্বে দি বসে। পৃথিবীতে একটাই আছে এমন যানবাহন, রুলসটার নাম কি? পৃথিবীতে একটাই আছে এমন যানবাহনের নামের সামনে আমরা দি দেব। যেমন দা উল্কা, এটা একটা ট্রেনের নাম। দা রাজধানী এক্সপ্রেস, দা টাইটানিক, হ্যাঁ, এগুলো জাহাজের নাম। তারপরে এরোপ্লেন, দা এয়ারলাইন্স, হ্যাঁ, তারপর দা বাংলাদেশ বিমানস, এগুলো সব আমরা দি দেব। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ। এখানে দেখেন, নেলসন হচ্ছে একটা কিসের নাম? যুদ্ধ জাহাজের নাম। তো এখানে দ্য নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ। আই রিড দ্য কোরআন, আই রিড দ্য কোরআন। ওকে, আচ্ছা, এগুলো গেল। একাধিক শব্দ বিশিষ্ট দেশের নামের পূর্বে দি, এটাও আমরা ব্যাখ্যা করেছি। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, একাধিক শব্দ দিয়ে দেশের নাম, হ্যাঁ, এই কয়েকটা দেশই মনে রাখেন, বেশি নাই, এই কয়টা দেশই আছে, ইউএসএ, ইউএই, আর একটা হচ্ছে ইউকে, এগুলোর সামনে আমরা দি ব্যবহার করব। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দি মানে যত তত বোঝাতে, আমরা বলেছিলাম প্রথম দিকেই। আচ্ছা, আরেকটা আছে এখানে, কম্পারেটিভ ডিগ্রির দুটো ইউজেস আছে। যদি কখনো এই যে অফের পরে টু দ্বারা কোনো কিছু বোঝায়, সেই বাক্যটা কম্পারেটিভ থাকে, তখন আমরা আবার এখানে দি বসাই। হ্যাঁ, দুইটা নিয়ম এখানে। এখানে উদাহরণ দিলে বুঝবেন জিনিসটা। উদাহরণ আছে কিনা দেখি।
নাই, উদাহরণ শুধু এইটা আছে, উদাহরণ শুধু এই কম্পারেটিভ ডিগ্রিটা আছে, যত তত বোঝাতে আছে। যেমন হচ্ছে দ্য মোর দ্য মেরিয়ার, দ্য আর্লিয়ার দ্য বেটার, হ্যাঁ, দ্য হটার ইট ইজ দ্য মোর মিজারেবল, হ্যাঁ, যতই গরম হবে ততই এটা দুঃখজনক আছে। আচ্ছা ঠিক আছে। অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক শব্দ, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফোর্থ ইত্যাদি ক্রম বোঝায়, যেগুলো দ্বারা ধারাবাহিকতা বোঝায়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। যেমন হচ্ছে দ্য 14th, দ্য 14th, হ্যাঁ, চেঞ্জ করেন ক্যামেরা। অর্ডিনাল নাম্বার, তো অর্ডিনাল নাম্বারের নিয়মটা আমরা দেখলাম, এখান থেকে একটু সলভ করি 1 নম্বর প্রশ্নটা। এক নাম্বার বলছে জর্জ ড্যাশ 6th, জর্জ কততম? 6তম। ওয়াজ দ্য কিং অফ ইংল্যান্ড, মানে হচ্ছে ইংল্যান্ডের রাজা ছিল, কততম রাজা ছিল? 6তম। লুইস দ্য 14th, হ্যাঁ, 14তম। ওয়াজ দ্য বেনিভোলেন্ট কিং, এবং সে ছিল না, এখানে ওয়াজ দা হবে না, এ হবে, এ বেনিভোলেন্ট কিং। 14th ক্রমবাচক শব্দ, এটার সামনে কিন্তু দা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্রমবাচকের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করি। নেক্সট সুপারলেটিভ ডি, এটা তো অবশ্যই দি ব্যবহার করি, তবে এখানে একটা কথা আছে, এক্সেপশনালিটি আছে। সুপারলেটিভ হলেই হবে না, সেই সুপারলেটিভটা হতে হবে অ্যাডজেটিভ, যেমন বেস্ট অ্যাডজেটিভ, ওস্ট অ্যাডজেটিভ, দি ব্যবহার করতে পারবেন। কিন্তু বিউটিফুলি এটা অ্যাডভার্ব, এটার সামনে আপনি দি ব্যবহার করতে পারবেন না, খুব খেয়াল। সুপারলেটিভ শব্দটা যদি অ্যাডজেটিভের সুপারলেটিভ হয় তাহলে আমরা দি দেব, কিন্তু সুপারলেটিভটা যদি অ্যাডভার্বের সুপারলেটিভ হয় তাহলে তার সামনে আমরা দি ব্যবহার করব না, খেয়াল রাখতে হবে। আচ্ছা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে আমরা দি দিলাম কারণ এটা সুপারলেটিভ, অ্যাডজেটিভ হলো বেস্ট। হি ওয়ার্কস মোস্ট কেয়ারফুলি, এখানে কেয়ারফুলি, এই মোস্ট কেয়ারফুলি এটা সুপারলেটিভ বাট এটা অ্যাডভার্ব, এই জন্য আমরা এখানে দা দিব না, এখানে দেবো কি, মানে এখানে কিছুই দেবো না, দা দেওয়া যাবে না, নো আর্টিকেল, এটা হচ্ছে নো আর্টিকেলের রুলস আর কি। ওকে, এটা আমরা অলরেডি দেখলাম। এটা পড়েন, 2 আর 3 সলভ করি আমরা প্রশ্ন 2, 3। বলছে দ্য অ্যামাজন ইন ব্রাজিল, ব্রাজিল অ্যামাজন একটা জঙ্গলের নাম, ঠিক আছে, ইন ব্রাজিল, ব্রাজিলের অ্যামাজন, ইজ দ্য লংগেস্ট রিভার, সবচেয়ে বড় রিভার ইন সাউথ আমেরিকা, সাউথ আমেরিকায়, ভালো কথা। চুজ দ্য কারেক্ট আর্টিকেল, রাকিব ইজ দ্য ফাইনেস্ট ইয়ং প্লেয়ার, ফাইনেস্ট, এই যে ফাইনেস্ট, ফাইন থেকে ফাইনেস্ট, সুপারলেটিভ। ভাষার নামের পূর্বে দি, সাধারণত ভাষার নামের পূর্বে দি বসে না, কিন্তু ওই ভাষার মানুষ বা জাতিকে বোঝাতে হলে দি বসে। যেমন ইংলিশ কথাটার মানে হচ্ছে ইংরেজি ভাষা, আর যদি বলি দ্য ইংলিশ কথাটার মানে হচ্ছে ইংরেজ জাতি, ইংরেজ জাতি। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, হ্যাঁ, এখানে হচ্ছে এখানে ইংরেজি জাতির মতো সে ইংরেজি কথা বলে, তাহলে এখানে হচ্ছে লাইক দা দিতে হবে, ইংরেজ জাতির মতো সে ইংরেজিতে কথা বলে। ওকে, দ্য জার্মানস আর ভেরি এন্টারপ্রাইজিং, আনসার হবে দা। এখানে দা জার্মানস কথাটা দ্বারা বোঝানো হচ্ছে জার্মান ভাষার লোকজনকে, জার্মান ভাষার লোকজনকে। ওকে, এরপরে কোনো আনকাউন্টেবল নাউনের সামনে দি, আচ্ছা, এগুলো আনকাউন্টেবল নাউনের সোর্স বোঝাতে দি বসে, এই রুলসটা আমি পড়াচ্ছি না। বিভিন্ন রোগের নামের পূর্বে দি, এটা আপনাদের প্রদত্ত শীট থেকে একটু দেখে নেবেন। বাদ্যযন্ত্রের নাম, লেখকের নাম, এরপরে হচ্ছে এগুলো লাগবে না। প্রচুর নিয়ম ছিল, প্রচুর, আমরা সব নিয়মগুলো একবারে বলে দিয়েছি। এখন আর এগুলো যা আছে, যেসব ক্ষেত্রে আর্টিকেল বসে না এমন কিছু নিয়ম আছে। এমন কিছু নিয়ম হলো পার্টস অফ স্পিচ নিয়ে কোন কোন ক্ষেত্রে আর্টিকেল বসে না দেখেন। প্রোনাউন, প্রিপোজিশন, ভার্ব, কনজাংশন, এসবের পূর্বে কোনো আর্টিকেল বসে না, একদম প্রথম দিকে বলেছিলাম। তাহলে আর্টিকেল বসে কার সামনে? নাউনের সামনে। ওকে, আচ্ছা, তারপরে বলছি যে কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোর পূর্বে আর্টিকেল বসে। যেমন এ বয়, এটা নাউনের সামনে বসছে। এ ব্রিলিয়ান্ট বয়, এখানে অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান্টের সামনে বসছে। এ ভেরি ব্রিলিয়ান্ট বয়, এখানে ভেরি অ্যাডভার্বের সামনে বসছে। তার মানে আর্টিকেলের পজিশন দুইটা কথা এখানে, একটা হচ্ছে কার পূর্বে বসবে, আর একটা কথা হচ্ছে কার জন্যে বসবে। জন্যে বসা আর পূর্বে বসার মধ্যে পার্থক্য আছে। দেখেন, এ বয়, এখানে বালকের পূর্বে বালকের জন্য, মানে বয়ের পূর্বে বয়ের জন্য, ঠিক আছে। এ ব্রিলিয়ান্ট বয়, এখানে কিন্তু এই বয়ের জন্য বসছে হচ্ছে, কিন্তু ব্রিলিয়ান্টের পূর্বে বসছে,
তার মানে ব্রিলিয়েন্টের জন্য এ এ কেয়ার করে না, কারণ বালক কয়জন, একজন, তার মানে এই বয়কে নির্দেশ করতে এ আসছে। কিন্তু এখন এখানে এ দিব না এন দিব, এই রূপটা পরিবর্তন করার জন্য প্রভাব পড়বে কার, এই নিকট শব্দ যেটা তার, তার মানে হচ্ছে এই অ্যাডজেক্টিভের ব্রিলিয়ান্ট বয়ের উচ্চারণ। সো ওখানে আনসার হচ্ছে এ। সেম ভাবে ভেরিয়ের সামনে এ বসতে পারে, ভেরিয়ের উচ্চারণের ভিত্তিতে এ বা এন নির্ধারণ হবে, কিন্তু এটা কার জন্য বসবে, কাকে নির্দেশ করতে বসবে, এই এ বসবে হচ্ছে বয় নাউনকে নির্দেশ করতে। ক্লিয়ার? বয়ের জন্য বসবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুবই একটা ডিপ কনসেপ্ট আর্টিকেল সম্পর্কে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, তারপরের নিয়মটা হচ্ছে সাধারণত আনকাউন্টেবল বা প্রপার নাউনের পূর্বে এ এন বসে না, তারপরেও কিছু নিয়মে বসছিল, সেগুলো আমরা আগের পার্টে দেখেছি। ঠিক আছে। নো আর্টিকেল ইজ ইউজ বিফোর, আর্টিকেল বসে না কার পূর্বে, আনসারটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর সামনে বসতে পারে। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমরা পারবো। রোগের নাম নিয়ে সমস্যা, এখানে একটু পড়তে পারি। এইডস বা অন্যান্য রোগের নামের পূর্বে দি বসে না, কিছু কিছু রোগের নামের পূর্বে দি বসে। দ্য গোট মানে গেটে বাত, দ্য মিজলস, হাম, দ্য মামস, সোয়াসে রোগ বিশেষ, এগুলোর সামনে দি বসে, কিন্তু আপনি এইডসের নামের পূর্বে দি বসাতে পারবেন না। তার মানে হচ্ছে এইডস এই রোগের নামের সামনে কোনো আর্টিকেল বসবে না, এটা হচ্ছে নো আর্টিকেল ফলো করবে, মানে ক্রস আর কি। ওকে। পর্বত আর দ্বীপ নিয়ে সমস্যা, আমরা এটা এক্সেপশনালি আগেই বলেছিলাম, একটা মাত্র দ্বীপ সিলন, এর সামনে দ্বীপ বসবে না, এবং এভারেস্ট এর সামনে দ্বীপ বসবে না, এছাড়া সব কিছুর সামনে দ্বীপ বসবে। যেমন মাউন্ট এভারেস্ট বা এভারেস্ট একই কথা, এর সামনে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। এভারেস্ট এবং সিলন, মাউন্ট এভারেস্ট এবং সিলন দ্বীপ, এগুলোর সামনে আর্টিকেল ইউজ করব না। ওকে। গো এবং ইনবেড নিয়ে সমস্যা, এটা লাগবে না। ভাষা, নির্দিষ্ট জেলা, মহাদেশ নিয়ে সমস্যা। আচ্ছা, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, তবে জাতি বোঝাতে তার সামনে আর্টিকেল বসে না, আমরা আগে বলেছি। মহাদেশের নামের পূর্বে দি বসে না, মহাদেশ। আচ্ছা, এখানে দেখেন মহাসাগরের নামের পূর্বে দি বসে, হ্যাঁ, যেমন দা ইন্ডিয়ান ওশেন, কিন্তু এশিয়া, দা এশিয়া বলা যাবে না। তার মানে মহাদেশ বোঝাতে যে নামগুলো, সেগুলোর সামনে আমরা দি ব্যবহার করব না। নির্দিষ্ট জেলার নামের পূর্বে দি বসবে না। দেখেন, আমরা একবার বলছিলাম যে বিভিন্ন স্থানগুলো নির্দিষ্ট করতে দি বসে, বাট আপনি দা রাজবাড়ি বলবেন না, দা ঢাকা বলবেন না, ঠিক আছে, কারণ এগুলো সরি নির্দিষ্ট জেলা, হ্যাঁ, জেলা অর্থে এগুলোর সামনে দি দিব না, মনে রাখতে হবে এরকম। খুবই গুরুত্বপূর্ণ এই সতর্কতা নিয়মগুলো গেল। এরপরে সাহিত্যকর্ম নিয়ে সমস্যা, এটা সমস্যা লাগবে না। এই ছিল চ্যাপ্টার রিভিউ লাস্টে, এই চ্যাপ্টার রিভিউ আমি আর দেখাবো না, মানে একসাথে অনেকগুলো এমসিকিউ। তো আজকে আমরা আর্টিকেল একেবারে শুরু থেকে জিস্ট দিয়ে শুরু করে একেবারে বিস্তারিত দিয়ে শেষ করলাম। এরকমভাবে আপনাদেরকে আর্টিকেলের একটা সুন্দর ক্লাস উপহার দিয়েছি, যা থাকলে সারা জীবনে আপনারা আর্টিকেল ক্লাস নিয়ে কোনো সমস্যা হবে না। তো সব মিলিয়ে ভালো থাকেন। আজকের এই ক্লাসটা উপভোগ যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে নিয়মিত যুক্ত হতে চাইলে আমাদের নিচে স্ক্রল বারে দেখেন মোবাইল নাম্বার যাচ্ছে, সেখানে যোগাযোগ রাখবেন, ক্লাসগুলো শেয়ার করবেন, এবং চলমান যে কোর্সগুলো আছে সেগুলোতে সবাই সম্ভব হলে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আমাদের একটা একেবারে বিশেষ বই, সেটা হচ্ছে এক্সপার্ট ইংলিশ, এইটা সাথে রাখলে আজীবন আপনার ইংলিশ নিয়ে কোনো সমস্যা হবে না। সো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।